আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের। আমরা গত ক্লাসে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় করে এগুলো শেষ করেছি। আজকের আমরা শুরু করব পার্ট 14 ক্লাস 5-এর। পার্ট 14তে কী আছে, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। পৃষ্ঠা আজকের 162 থেকে 172 পাতা পর্যন্ত আমরা পৃষ্ঠা পর্যন্ত আমরা করব। তাহলে দেখো, প্রথমেই দেখো তোমাদের 162 পাতাতে কি আছে দেখো, এমন কিছু আঁকি যারা কম জায়গা নেবে। ভিডিওগুলি তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। এবং পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওগুলির ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবার দেখো, তাহলে প্রথমেই আমরা এখানে জানবো বিন্দু। তাহলে দেখো, আমরা বিন্দু কাকে বলবো। দেখো, এরকম একটি যদি এরকম, এটাকে বলবো আমরা বিন্দু। একটু বড় করে দিচ্ছি আমাকে, কিন্তু বড় করা উচিত নয়। এটা একটি বিন্দু। তাহলে আমরা বিন্দু, দেখো এটা একটি বিন্দু, বিন্দুটির নাম আমরা দিলাম ধরো এ বিন্দু। তাহলে বিন্দু আমরা কাকে বলবো না, দেখো বিন্দু কাকে বলবো। দেখো বিন্দু কাকে বলবো, দেখো যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই, কিন্তু অবস্থান আছে। তাকে বিন্দু বলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে বিন্দু আমরা কাকে বলবো এবং বিন্দুর এই যে অবস্থান আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলবো। তারপরে আমরা কি দেখব, দেখো তারপরে আমরা এখানে পাবো রেখা। তাহলে তারপরে পাবো কি, রেখা। তাহলে রেখা কাকে বলবো আমরা, দেখো তাহলে রেখাকে আমরা দুভাগে বলতে পারি। একাধিক বিন্দুর সংযোগের ফলে সৃষ্ট পথকে রেখা বলে। বা একটি বিন্দুর চলার পথকে রেখা বলে। তাহলে চলার পথকে রেখা বলে। এবার দেখো, তাহলে আমরা আর এখানে কি পাবো, আর এখানে আমরা পাবো রেখা কয় প্রকার। তাহলে দেখো, রেখা
রেখা দুই প্রকার, সরল রেখা আর বক্ররেখা। আবার দেখো, তাহলে সরল রেখা কাকে বলবো আমরা? যে রেখা, রেখা কাকে বলেছি আমরা পেয়েছি? যে রেখা দিক পরিবর্তন করে না, যে রেখা দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। তাহলে দেখো তাকে সরল রেখা বলে। তাহলে সরল রেখাও দেখে, সরল রেখা তাকে বলে, যেমন ধরো এটা একটি সরল রেখা, এর নাম দিলাম ধরো আমরা এ এবং বি। আবার রেখাংশ কাকে বলবো? দেখো রেখাংশ, রেখাংশ যে সরল রেখার দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, যেমন ধরো এ বি একটি একটি রেখাংশ। তারপরে কি পেলাম না, দেখো তাহলে সরল রেখার দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, কিন্তু রেখাংশের দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে। এবার দেখো সরল রেখার কি পাওয়া আছে না, সরল রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই, রেখাংশেরও দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই। তাহলে এরা একমাত্রিক। কি মাত্রিক? একমাত্রিক। তারপরে দেখো আমরা কি পেয়েছি এখানে, বক্ররেখা। বক্ররেখা কাকে বলবো না, দেখো যে রেখা দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। যেমন ধরো দেখো উদাহরণে যদি দেই, এটা একটি বক্ররেখা, এর নাম দিলাম আমরা কি, এ বি। তাহলে এটি একটি বক্ররেখা। আর কি পেলাম আমরা এখানে, দেখো এখানে কি বলেছে, কতগুলি নাম দেওয়া রেখাংশ ও বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্তবিন্দু আছে খুঁজি। তাহলে দেখো দুটি সরলরেখা, দুটি রেখাংশ বা দুটি সরলরেখা যেখানে ছেদ করে সেটা হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে ছবিতে প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু পেলাম, দেখো একটি আই উদাহরণ দেওয়া আছে। তাহলে বাকিগুলো কি পেলাম আমরা, তাহলে একটি আই পেলাম, একটি এল পেলাম, তারপরে কি পেলাম, আর পেলাম, তারপরে কি পেলাম, জে পেলাম, তারপরে ও পেলাম। আবার দেখো সরল রেখাংশ কি পেলাম, সরল রেখাংশ কি জানি আমরা
না দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, এখানে প্রথমে আইএল দেওয়া আছে, তাহলে তারপরে কি পেলাম এল আর, তারপরে কি পেলাম আর জে, তারপরে কি পেলাম আই জে, আর এখানে কি পেলাম না এখানে পেলাম এইচ জি, তারপরে কি পেলাম ইএফ, তারপরে কি পেলাম এ বি, তারপরে কি পেলাম সিডি। তাহলে এগুলা রেখাংশ, কারণ এদের নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, দেখো লক্ষ্য করে। এবার দেখো দুটি বিন্দু ও এ বি নিলাম, এ বি যোগ করে এ বি বি এর সরলরেখা পেলাম, এবার প্রান্তবিন্দু দুই প্রান্তে যত খুশি বাড়িয়ে দিলাম, তাহলে এটা কি পেলাম, এটা পেলাম সরলরেখা, আমরা পড়ে এসছি। এবার আমরা কি পেলাম দেখো, এবার দেখি একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। দেখো একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, একটি বিন্দু দিয়ে আমরা দেখো এ বি সি ডি ডট ডট যতগুলো আরও টানতে পারি আমরা, তাহলে অসংখ্য সরলরেখা। তাই একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা, এখানে কি হবে অসংখ্য সরলরেখা, তাহলে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সরলরেখা আঁকা হয় তার নাম কি সমবিন্দু। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা মানে তাহলে এই যে সরলরেখাগুলো আঁকা হয়েছে, যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। তাহলে সমবিন্দু কাকে বলে আমরা জানলাম। এবার দেখো এ বি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করেছে, তাহলে দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা তৈরি করলাম আমরা। দেখো দুটি বিন্দু দিয়ে তাহলে একটি সরলরেখা অঙ্কন করা যায়, দুটি বিন্দু দিয়ে, তাহলে এ বি বিন্দু, তাহলে এ একটি বিন্দু, বিন্দু একটিকে এবং কেবল একটি মাত্র সরলরেখা আঁকা যায়। তারপরে দেখো এখানে দিয়েছে কি, প্রথমে দেখলাম তিনটি বিন্দু একই সরলরেখায় থাকতে পারে, তাহলে তিনটি বিন্দু যদি একটি সরলরেখায় থাকে তাদেরকে কি বলবো আমরা, সরলরেখা আছে তারা সমরেখ বিন্দু বলে। তাহলে একের অধিক, তাহলে সমরেখ বিন্দু কাকে বলবো আমরা। তাহলে দেখো প্রথমে সমবিন্দু, একটি বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তারা সমবিন্দু। তারপরে সমরেখ, দেখো তাহলে এটা ও বিন্দু। তারপরে দেখো সমরেখ বিন্দু, একটি সরলরেখায় একাধিক বিন্দু অবস্থান করলে তারা সমরেখ বিন্দু। তাহলে দেখো আমরা যদি ধরো এরূপ একটি সরলরেখা,
তাহলে এই দেখো এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু, ডি একটি বিন্দু, এরা পরস্পর সমরেখ বিন্দু। এবার দেখো 165 পাতায় আছে সমরেখ বিন্দু, এরা সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু এরকম দেখো, তার এখানেও টানা যায়, এটা অসমরেখ বিন্দু। তাহলে এখানে দেখো একের দাগে কি আছে, এবার দেখি 5টি সমরেখ অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। না দেখো 5টি সমরেখ এবং 5টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে ধরো এটা একটি 5টি বিন্দু, তাহলে এ বি সি ডি ই, তাহলে 5টি সমরেখ বিন্দু দিয়ে কত না একটি সরলরেখা আঁকা যায়, একটি সরল রেখা আঁকা যায়। এটা এক। এবার কি বলেছে না দেখো 5টি সমরেখ বিন্দু, ধরো এটি একটি, এটি একটি, এটি একটি, এটি একটি, এটি একটি। তাহলে দেখো ধরি আমরা যদি টানি এটি একটি এরূপ, তাহলে এটি একটি, এটি একটি, এটি একটি, তাহলে কটি 1 2 3 4 5টি। তাহলে নাম দিয়ে দিই আমরা এ বি সি ডি ই। তাহলে কটি 5টি সরলরেখা অঙ্কন করা যায়, 5টি সরলরেখা। তারপরে কি আছে দেখো আমাদের একই তলে দুটি সরলরেখা সর্বাধিক, একই তলে দুটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে। না দেখো একই তলে দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে। দেখো এই যে যদি এরকম টানি আমরা, তাহলে দেখো এটা দুটি এ বি, এই যে দুটি সরলরেখা, তাহলে সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করলো একটি। তারপরে দেখো একই তলে 3টি সরলরেখা সর্বাধিক, যেহেতু সর্বাধিক বলেছে তাহলে দেখো একই তলে, তাহলে দেখো 4টি বিন্দুতে ছেদ করেছে সর্বাধিক। তাহলে দেখো এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, নাম দিয়ে দিয়েছো এ বি সি এবং ডি। তাহলে এ বি একটি সরলরেখা, বিসি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা এবং এডি একটি সরলরেখা। তাহলে 4টি বিন্দুতে সর্বাধিক 4টি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এটা একটা টেবিল, উপরে টেবিলের দুটো পাশাপাশি ধার একটি কিতে, একটি বিন্দুতে ছেদ করেছে। কি না একটি বিন্দুতে। টেবিলের উপরের তলে ড্যাশটি ধার, কটি ধার দেখো 1 2 3 4, তাহলে কটি ধার আছে 4টি ধার আছে। এই ধারগুলোর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সাধারণভাবে প্রস্থ বা চওড়া মাপা হয় না, তাই এই ধারগুলোকে, তাহলে ধারগুলোকে কি বলবো একমাত্রিক। কি বলবো একমাত্রিক। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পেলাম না বক্ররেখা সরলরেখা পেলাম। এবার রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। রেখা দুরকম সরলরেখা এবং বক্ররেখা পেলাম আমরা এখান থেকে। এবার দেখো এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারি। দেখেছি দুটি বিন্দু দিয়ে, দেখো দুটি বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা এঁকেছি আমরা। দুটি বিন্দু দিয়ে তাহলে দেখো দুটো বিন্দু দিয়ে দুটি বক্ররেখা আঁকা যায়। তারপরে দেখো যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তবে তারা কি ছেদ করে, তারা কটি বিন্দুতে ছেদ করে একটি বিন্দুতে। যদি দুটি সরলরেখা পরস্পর তারা তবে একটি বিন্দুতে কি হবে না একটি বিন্দুতে, দুটি পরস্পর একটি বিন্দুতে। এবার দেখো কি বলেছে এখানে দুটো বক্ররেখাংশকে পরস্পর, দেখো দুটি বক্ররেখাংশ, এই যে ধরো সরলরেখা, এটা দেখিয়ে দিই তোমাদের, এটা সরলরেখা, দুটি পরস্পর সরলরেখা,
কটা বিন্দুতে ছেদ করেছে? না, একটি বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে আরও যদি আমরা ক্রমাগত বাড়াই তাহলে দুটো বক্ররেখা পরস্পরকে অসংখ্য বিন্দুতে, কি না অসংখ্য বিন্দুতে, অসংখ্য বিন্দুতে ছেদ করেছে। কিন্তু দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক, কিন্তু দুটি বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক একাধিক বিন্দুতে ছেদ করতে পারে, সর্বাধিক অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। এবার দেখো এখানে কয়েকটি প্রশ্ন পেয়েছি। 167 পাতায় ফরিদার আঁকা 1 নম্বর ছবিতে ড্যাশটি ছেদ বিন্দু পেলাম। তাহলে কটি ছেদ বিন্দু পেয়েছি? দেখো এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাহলে কটি ছেদ বিন্দু পেয়েছি আমরা? না 3টি ছেদ বিন্দু পেয়েছি। আবার দেখো ফরিদার আঁকা 2 নম্বর ছবিতে কোনো ছেদ বিন্দু, তাই 2 নম্বর ছবিতে সরলরেখাগুলো কি না সমান্তরাল, সরলরেখাগুলো কি না সমান্তরাল। তাহলে দেখো এখানে কি পেলাম আমরা? সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখা আমরা কাকে, সমান্তরাল সরলরেখা দুটো সরলরেখা একই তলে পরস্পরকে কখনো ছেদ না করলে ও সমদূরত্ব বজায় থাকলে তারা সমান্তরাল সরলরেখা। দেখো এরকম, এটা ধরো এরকম, এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এরা পরস্পর সমান্তরাল সরলরেখা। এবার দেখো নিচের ঘনবস্তুর মধ্যে সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজে বের করি। দেখো এটা সরলরেখাংশ, এটা সরলরেখাংশ, এটা বক্ররেখাংশ, এটা সরলরেখাংশ, এটা বক্ররেখাংশ, देखो চেয়ারের সবই সরলরেখাংশ, এর সবই সরলরেখা, এর সবই সরলরেখাংশ, এটা বক্ররেখাংশ। এটার বক্ররেখা, এটার সবই বক্ররেখা। এবার দেখো কি বলেছে না সরলরেখা আঁকি আমরা। এবার কি বলেছে না সরলরেখা আঁকি, দেখো সরলরেখা এঁকে দিলাম। এবার কি বলেছে বক্ররেখা আঁকি, সমবিন্দু 4টি সরলরেখা আঁকি। এই দেখো সমবিন্দু 4টি সরলরেখা আমরা এঁকেছি। তারপরে কি বলেছে সমরেখ 3টি বিন্দু আঁকি। তাহলে এ বি
সি। দুটি সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা আঁকলাম। এবার দেখো কি বলেছে, না একটা সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ তার সরলরেখার ড্যাশ নেই, কি প্রান্ত বিন্দু নেই, প্রান্ত বিন্দু নেই। তাই সরলরেখাংশের দৈর্ঘ্য মাপ্য, কারণ সরলরেখাংশ দুটি প্রান্ত বিন্দু নির্দিষ্ট, দুটি প্রান্ত বিন্দু নির্দিষ্ট। এবার দেখো কি বলেছে, একটি 10 সেন্টিমিটার সরলরেখাংশ এখানে এঁকেছে। এবার দেখো নিজে করিতে কি আছে, একের দাগে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি। তাহলে দেখো তোমরা ছবি যখন আঁকবে তোমরা পেন্সিলে অঙ্কন করবে। তাহলে একের দাগে কত আছে, একের দাগে আছে স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার। দেখো এধারে দাগগুলো ফাঁকা ফাঁকা, এধারে ছোট ছোট, এটা সেন্টিমিটার এটা ইঞ্চি। তাহলে তোমরা এই ধারটা ধরবে। তাহলে 9 সেন্টিমিটার দেখো। তাহলে দেখো এখানে একটি এই যে 9 ঘরে একটি তোমরা দাগ দিয়ে দিবে, আর এই একের ঘরে দাগ একটি দিয়ে দিবে। এবার এখান থেকে এখান পর্যন্ত 9 সেন্টিমিটার পর্যন্ত তোমরা টেনে দেবে। তাহলে এই 9 সেন্টিমিটার এর একটা নাম দিয়ে দাও এ বি। তারপরে 2 দাগে কি আছে দেখো, 2 দাগে আছে 6.7 সেন্টিমিটার। কত আছে 6.7। তাহলে দেখো 6.7 পরে দেখো এই 5 আর এই 6 7, তাহলে এইখান পর্যন্ত। এখান থেকে দেখো তাহলে 1 সেন্টিমিটার পর্যন্ত টেনে দিলাম আমরা। এর নাম দিলাম ধরো আমরা সি এবং ডি। যেহেতু রেখাংশ বলেছে তাহলে নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে। রেখাংশ বলেছে, যদি সরলরেখা বলতো তাহলে আমরা তীর চিহ্ন দিতাম। 3 দাগে কি বলেছে, 3 দাগে বলেছে স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি ও সরলরেখাংশটির নাম দিই। তাহলে দেখো 9.5 সেমি। তাহলে দেখো এখানে এই যে 9, এই 5, 10 আর 9 এর মাঝে 5, তাহলে এখান থেকে তাহলে এটার নাম ধরো দিলাম আমরা ই এফ। এগুলা এরকম লিখে দিবে 9.5 সেমি। এটা লিখে দিবে 6.7 সেমি। তোমরা বাংলায় লিখবে, আমি ইংরেজিতে লিখে দিয়েছি এখানে। এটা বলেছে কত, ধরো 9 সেমি। তোমরা বাংলায় লিখবে। এবার দেখো কি বলেছে, এবার বলছে স্কেলের সাহায্যে মেপে দেখি এ বি সমান কত, বিসি সমান কত, সিডি সমান কত, ডিএ সমান কত। তাহলে দেখো আমরা স্কেলের সাহায্যে মেপে দেখলাম। তিন সেমি। তাহলে এটা কত, 3 সেমি। এ বি সমান, আবার দেখো বিসি সমান কত, তিন 3.1 সেমি। এটা 3.4 সেমি। এবং এটাও দেখো, তাহলে সিডিও 3.1 সেমি। তাহলে ডিএ তিন 3.4 সেমি। তারপরে দেখো 5 দাগে কি আছে, এবিসি একটি ত্রিভুজ। তাহলে এ বি সমান কত দেখো, তাহলে এই প্রান্তবিন্দু তোমরা ধরবে। এ বি সমান 9.2 সেন্টিমিটার।
এবার বিসি সমান দেখো বিসি সমান 6.2 সেন্টিমিটার। এটা 6 দশমিক, এটা 6 দশমিক হবে। এবার এসি সমান দেখো পাঁচ 5.8 সেমি। পাঁচ 5.8 সেন্টিমিটার। এবার দেখো ছবি দেখি 171 পৃষ্ঠা। তাহলে আমরা একে কি বলবো? এই দেখো রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এইরকম রেখাকে বলবো আমরা রশ্মি। তাহলে রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এইরকম রেখা রশ্মি। তাহলে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি। দেখো একাধিক রশ্মি, তাহলে একটি প্রান্তবিন্দু আছে, এদের কোনো অন্য রশ্মি। এবার যদি আমরা তুলনা করি দেখো, তাহলে তুলনা করলে সরলরেখা যেভাবে প্রকাশ করা হয় এভাবে প্রকাশ করা হয়। সরলরেখা লিখলে মাথায় এই চিহ্ন দেবে তোমরা। প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। সরলরেখাংশ দেখো মাথায় তাহলে এরকম চিহ্ন দেবে। যখন সরলরেখাংশ এবি সরলরেখাংশ লিখবে তখন দুটি প্রান্তবিন্দু আছে, দৈর্ঘ্য মাপা যায়। রশ্মি যখন লিখবে তখন দেখো মাথায় এরকম চিহ্ন দেবে, তখন বুঝে নেবে। রশ্মি না লিখলেও তোমাদের চলবে। একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। তাহলে এখান থেকে আমরা সরলরেখা বা সরলরেখাংশ বা রশ্মির পার্থক্য লিখতে পারবো। এবার দেখো একটি নিজে করি 172 পৃষ্ঠা। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। দেখো আমরা আরো টানতে পারি। তাহলে একটি বিন্দু দিয়ে অসংখ্য, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দেখো দুটি বিন্দু দিয়ে কটি? না, একটি। দেখো এ ধরো বি, এই একটি বিন্দু, এই একটি বিন্দু। তাহলে কটি সরলরেখা টানা হলো? একটি। নিচের বিন্দুগুলো যোগ করে কতগুলি সরলরেখাংশ পাবো? দেখো তাহলে এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, আবার এখান থেকে, তাহলে কটি? তিনটি। তিনটি। এবার এটাই দেখো, এটা একটি, এটা একটি, এটা একটি, এটা একটি, এটা একটি, এটা একটি। তাহলে 1 2 3 4 5 6টি। তাহলে কটি? 6টি। তারপরে দেখো নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া সরলরেখাংশ আঁকি আছে, নাম দেওয়া। তাহলে এখানে এডি একটি, এডি একটি, সিডি একটি, বিসি একটি, এবি একটি। তাহলে 1 2 3 4 5টি আছে। কটি আছে? 5টি। তারপরে দেখো এবি একটি, বিসি একটি, এসি একটি। কটি আছে? 3টি। তারপরে দেখো এখানে কটি আছে? ইডি, ডিসি, সিবি, এবি, এফএ এবং এপি। তাহলে 1 2 3 4 5 6টি আছে। কটি আছে? 6টি আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।